আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আপনাদের সাথে সহজ একটা রেসিপি শেয়ার করব, সবুজ রঙের ঢেঁড়স ভাজি। আশা করছি সকলের কাছে ভালো লাগবে এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন। তো এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ঢেঁড়স, আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলো পাতলা করে কেটে নিব। তো আপনারা অবশ্যই কিন্তু ঢেঁড়সগুলো পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, যত পাতলা হবে ততই ভালো হবে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আপনারা ভালো রান্না শিখতে পারবেন, যেহেতু আমি রেস্টুরেন্টে রান্না করি। তো দেখতে পাচ্ছেন আমার ঢেঁড়সগুলো সব কাটা হয়ে গেল। এভাবে পাতলা করে কিন্তু আপনারা কেটে নেবেন। আমি এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো আমি পাত্রে নিয়ে নিলাম। এখন আমি দুইটা পেঁয়াজ নিলাম। আমি পেঁয়াজ দুইটা ভালোভাবে পাতলা করে কুচি করে কেটে নিব। পেঁয়াজটা কিন্তু অবশ্য আপনারা ভালোভাবে কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। বেশি কুচি হলে কিন্তু একটু ভালো হয়। তো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। তো এখন নিয়ে নিচ্ছি আমি 10 গ্রাম মতো কাঁচামরিচ। তো আপনারা যেমন মরিচ খেতে পছন্দ করেন তেমন নিয়ে নেবেন। তো বেশি মরিচের প্রয়োজন হয় না, এখানে 10 গ্রাম মরিচ আছে। আমি মরিচগুলো ফেড়ে নিচ্ছি। তো মরিচগুলো ফাড়ায় গেল। আমি এখন নিয়ে নিচ্ছি এখানে 10 গ্রাম মতো আমি রসুন ছেঁচে নিয়েছি। তো আমার সব কিছু রেডি, দেখতে পাচ্ছেন। আমি এখন চলে যাব আমার চুলার স্ট্যান্ডে। আমি চলে আসলাম চুলার স্ট্যান্ডে। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে ভাজি করতে একটু ভালো হয়, ঝরঝরে হয়। দিয়ে দিচ্ছি 50 গ্রাম সয়াবিন তেল। তেলটা আমি হিট করে নিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দিয়ে দিচ্ছি আস্তে কয়েকটা শুকনো মরিচ। মরিচগুলো আমি লাল করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 4-5 সেকেন্ড আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব রসুন কুচি। 3-4 সেকেন্ড আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা অবশ্যই কাঁচামরিচ এই পেঁয়াজ রসুনের সঙ্গে দিবেন, তাহলে কিন্তু ভাজির আলাদা একটা ফ্লেভার আসবে। এখন পেঁয়াজ রসুনগুলো ঘি কালার করে নিব। দেখতে পাচ্ছেন ঘি কালার হয়ে গেছে। দিয়ে দিলাম কয়েকটা আস্তা কাঁচা জিরা। আপনারা অবশ্যই কিছু কাঁচা জিরা ব্যবহার করবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স, ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। চুলার হিটটা লো করে দিলাম। তো মিলানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি চুলার হিটটা মিডিয়াম করে দিচ্ছি। ঢেঁড়সগুলো কড়াইয়ের চারি সাইডে আমি মেলে দিচ্ছি। আপনারা এভাবে কিন্তু চারি সাইডে মেলে দিবেন এবং মিডিয়াম হিটে ভাজিটা তৈরি করে নেবেন। এখন আমি ঢেঁড়সগুলো ভাজি করে ফিরে আসব। তো দেখতে পাচ্ছেন বেশি সময় লাগে নাই, 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। আমার ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। বেশি হিটে ভাজলে কিন্তু কালো হয়ে যাবে। তো এখন আমি লবণ টেস্ট করব। তো মাশাআল্লাহ লবণ ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আপনারা কিছু জিরা ভেজে গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু ভাজি খেতে আরও সুস্বাদু হবে। তো আমার ঢেঁড়সটা রেডি, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন আমার ঢেঁড়স ভাজি কত সুন্দর লবণীয় হয়েছে এবং কালারও সুন্দর হয়েছে। সহজ একটা রেসিপি আপনাদের উপহার দিলাম, বাসাতে ইজিভাবে তৈরি করতে পারবেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।